আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে না পারে, নতুন করে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করে কথা বলেন তিনি। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টার দিকে পৌঁছান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন এবং সালাম গ্রহণ করেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের সাথে পুলিশকে মানবিক আচরণ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি যেন আর নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে নতুন করে শপথ নিতে হবে। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে বাগচালা বাজার এলাকায় এ ঘটনা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, 10 থেকে 12 সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে স্থানীয় আবু বকর সিদ্দিকের বাড়িতে যায়। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক প্রতিবেশীদের নিয়ে তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তালা কাটার সরঞ্জাম, দা ও চাপাতি সহ 3 জনকে আটকের পর গণপিটুনি দেয় তারা। খবর পেয়ে পুলিশ 3 জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনের হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শারমিনের বাবা। শনিবার রাতে শাহাদাত মোল্লা কাপাসিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় শারমিনের স্বামী ফোরকান সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে। এর আগে শনিবার ভাড়া বাসায় 3 সন্তান ভাই সহ খুনের শিকার হন শারমিন। ময়নাতদন্ত শেষে রাতেই তাদের মরদেহ নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠন করা হলে শুরু হবে মামলার আনুষ্ঠানিক বিচার। এর আগে গত 7 মে আদেশ দেওয়ার দিন ধার্য ছিল, তবে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন আদালত। এ মামলায় গ্রেফতার আছে 4 আসামি। পলাতক আসামিদের মধ্যে রয়েছে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।